হরে কৃষ্ণ, রাধে রাধে। তো মালা কিভাবে জপ করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো। তো এখানে একটা মালা রয়েছে। তো মালাতে আমি প্রথমে বড়গুটিতে শ্রী চৈতন্য মহাপ্রভু বা পঞ্চতত্ত্বের নাম নেবো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ বলা হয়ে যাবে। তারপরে আমি এই যে গুটি রয়েছে এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব সুন্দরভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। তো জপ করার পর যখন আমার এই পুরো গুটিতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে লাস্টে যখন চলে আসবো, তো লাস্টে আমি এই বড় গুটিতে শ্রী চৈতন্য মহাপ্রভু বা পঞ্চতত্ত্বের নাম নেবো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো আমার একটা মালা হয়ে গেছে। তো আমি এখানে 7টি মালাতে একটা গুটি উঠিয়ে দেবো।